चष्करमिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा ददति शपदन्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी वै प्रिया वै कृष्णस्य विष्णु भक्ति पदे देवी सत्यवत्तायै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। তা আমরা আজ এখানে উপস্থিত সবাই একজন মাতাজি দেহ রাখছে। এই গৃহের নতুন একজন বধূ সেজে এসেছিল। মাত্র 6 দিনের মধ্যে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে, এক কথায় বলতে হয় পৃথিবীর মায়া ত্যাগ করে উনি সবাইকে কাঁদিয়ে চলে গেছে। কোথায় গেছে আমরা সাধারণত জানি, যারা বললেন যে আত্মহত্যা করে মৃত্যুবরণ করে বা অন্যান্যভাবে যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, স্বেচ্ছায় বিষ খেয়ে মারা যাওয়া, কেউ তাকে হত্যা করা, তাই এগুলোর মধ্যে একটা উনি করে ফেলেছেন অলরেডি। করে তিনি তার মায়া ত্যাগ করে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। কোথায় চলে গেছে আমরা বলতে পারি না, কেননা শাস্ত্রে বলছে এরকম যদি কেউ করে তাকে ভূত হয়ে ঘুরে বেড়াতে হয়। কি হয়ে? ভূত হয়ে ঘুরে বেড়াতে হয়। বাবা ইগো কমাইতে হবে, বলছে যে তাকে ভূত হয়ে ঘুরে বেড়াতে হবে। আরো কমান, হরে কৃষ্ণ। হ্যাঁ, তাকে ভূত হয়ে ঘুরে বেড়াতে হবে, আরো কমাইতে হবে। বলছে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আমরা কেউ বলতে পারবো না। বলছে এখন আমরা গয়ায় পিণ্ড দেব, দাও। বলছে গয়ায় পিণ্ড দিলেও উদ্ধার হবে না। ভূত গয়ায় যে পিণ্ড দিতে হবে। যারা শাস্ত্রে বলছে যারা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে মরে, তাদের জন্য কোথায়? গয়ায় যেয়ে পিণ্ড দিতে হবে, তা প্রেত গয়ায় যেয়ে পিণ্ড দিতে হবে। তাহলে এখানে শাস্ত্র বর্ণনা করছে তীর্থ যারে পিণ্ড দেয় উদ্ধারে সেই জন। এই তীর্থ যদি গয়াসুরের যদি তীর্থ আমরা পিণ্ড দিলাম, উনি যদি গ্রহণ করে, উনি যদি কৃপা করে ভগবানের উদ্দেশ্যে পিণ্ড নিবেদন করবেন, তাহলে ওই ব্যক্তি উদ্ধার হবে। তাছাড়া শাস্ত্র মতে বলছে কোনো উদ্ধার হওয়ার কোনো পথ নেই। এরকম কথা হচ্ছিল মানে চতুষ্কুমার সঙ্গে নারদ মুনির। তারা নারদ মুনি জিজ্ঞাসা করছে, হে ভ্রাতাগণ, এই যারা গলায় দড়ি দিয়ে মরবে, বিষ খেয়ে মরবে, যাদেরকে মানে দস্যুরা হত্যা করবে, বলছে যান পুরা, বলছে চলতে যে রথের তলায় চড়ে মরবে, এখন গাড়ির তলায়, আগে রথের চাকার তলায় পড়ে মারা যেত। এরকম ব্যক্তিরা যদি মৃত্যুবরণ করে বা কারো যদি সাপে কামড়ে মারা যেতে পারে, বজ্রঘাতে মারা যেতে পারে, এরকম তো মরণ আছে, আছে না? হরে কৃষ্ণ। কথা বলবেন না আপনার দুজন। তো বলছে এরকম মরণ কি আছে না জগতে? তো বলছে এরকম মরণের হাত থেকে কিভাবে মনুষ্যগণ মুক্তি লাভ করবে? বলছে এই জগতে একমাত্র ভাগবত শ্রবণ করা ছাড়া উদ্ধার হওয়ার কোনো পথ নাই। তো বলছে নারদ মুনি বলছে ভাগবত শ্রবণ করে এমন কেউ কি উদ্ধার হয়েছে? এই ভাগবত কথা শ্রবণ করার কথা বলছেন আপনারা আমাকে, যে ভাগবত শ্রবণ করে কেউ কি উদ্ধার হয়েছে? বলছে হয়েছে। কেউ যদি কলিযুগে ভাগবত কথা শ্রবণ করে, বলছে তার মুক্তি অবধারিত হবে। তো বলছে যারা এই যে আত্মহত্যা করে মারা গেছে এদের কি গতি হবে? যাদের অকাল মৃত্যু হয়েছে এদের কি গতি হবে? সতীশ কুমার বললেন এদের মুক্তি ভাগবত শ্রবণ করে। তো বলছে কেউ কি হয়েছে এরকম?
শাস্ত্রে আছে, এরকম কেউ কি হয়েছে? তো বলছে হয়েছে, কেন নয়, কি হয়েছে? তা বলছে যে শোনো, এই তুঙ্গভদ্র নদীর তটে একজন ব্রাহ্মণ বাস করত। এনার বংশে একজন সুপুরুষ জন্মগ্রহণ করেছিলেন, দিব্য পুরুষ জন্মগ্রহণ করেছিলেন এনার বংশে। কিন্তু ওনার ঔরসেও নয়, আবার ওনার স্ত্রীর গর্ভেও নয়। কোথায়? বলছে একটা গাভী মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। নাম হলো কি? গোকর্ণ মহারাজ। বলিয়ে গোকর্ণ মহারাজ কি জয়। তিনি গয়াতে গিয়েছিলেন পিণ্ড দান করার জন্য। তার পিতা মাতা, তার যে ভাই, তাদের মৃত্যুর পরে তিনি গয়াতে গিয়েছিলেন পিণ্ড দান করার জন্য। কুরুক্ষেত্রে গিয়েছিলেন পিণ্ড দান করার জন্য। রামেশ্বরে গিয়েছিলেন পিণ্ড দান করার জন্য। পৃথিবী মানে ভারতবর্ষে যত তীর্থ আছে সমস্ত তীর্থে যে যে তিনি পিণ্ড প্রদান করেছিলেন। কিন্তু বাড়ি এসে দেখছে তার যে ভাই সে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। নারদমণি বললেন সবিস্তারে আমার কাছে সেই কাহিনী খুলে বলুন। কে বললেন এই কথা? নারদমণি। সনত কুমারের কাছে বললেন বা সতীশ কুমারদের কাছে বললেন সেই কাহিনী আমাকে সবিস্তারে খুলে বলুন। ঠিক আছে, তো বললেন যে কি বলছে আমাদের কুমারগণ, কি বলছে? তুঙ্গভদ্রা তটে নিতটে পূর্ণ তর পণ্ডিত তমচ্যতে যত্র শাহ সত্য কর্মপরায়ণম আত্মদেব পুরোহিত ভবতি সর্ববেদ শিরাত শীতস্মিন নিত্য দ্বিতীয় ভাস্কর। তা বলছে এই তুঙ্গভদ্রা তটিনীর তটে যে ব্রাহ্মণ বাস করতেন, বললেন যে তিনি সূর্যের মতন প্রভাবশালী ছিলেন। তার দেহের রশ্মি ছটা চতুর্দিকে ছড়িয়ে পড়ত। তিনি অনেক বিদ্বান ছিলেন। তার কাছ থেকে সবাই শাস্ত্র আদি শ্রবণ করত। তিনি অনেক শ্রাদ্ধ পূজা অর্চনা করতেন, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। কেন শান্তি ছিল না? তার এই জগতে সবই ছিল, হে নারদ, তার এই জগতে সবই ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তার অনেক সুন্দরী একজন স্ত্রী ছিল, কিন্তু এই সুন্দরী স্ত্রী ছিল কপট, দুরাচারী। সে কখনো তাকে ভালোবাসত না। এই কথা আমি অনেকবার আপনাদেরকে শুনেছি, কিন্তু আজকে এই কথাটা বলছি কেন? বলছে ভাগবতের মাহাত্ম বলছে নারদমণি, এই ভাগবত শ্রবণ করে উদ্ধার হবে। বলি যে তারপর কি হলো? এই ব্যক্তি যদি এই ব্রাহ্মণ কাউকে দান করতেন, তাহলে সেই দানের থেকে যে সম্পত্তি, যখন 10 টাকার একখানা নোট দান করলো, ওখানে একটা 5 টাকার কয়েল রেখে বা 5 টাকার নোট একখানা রেখে 5 টাকা উঠে জানত। তারা ওনার স্বামী জিজ্ঞাসা করছে তুমি এমন করছো কেন? তো বলছে আর একজন তো আসবে, তাকে তো দিতে হবে, তুমি তো আর কি বোঝো। তার স্বামীকে সর্বক্ষণ সে অবহেলার চোখে দেখত। স্বামী যদি কোনো জায়গায় ফর্দ দান করতো, ফর্দ মানে ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণ ফর্দ দেয় না, পূজা শ্রাদ্ধ অন্নপ্রাশন, উনি যে বলতো এখানে এই টাকাটি দাও, দিয়ে এইটাই লেখো। বলছে ব্রাহ্মণ কি কি ব্রাহ্মণ? বলছে উনি তো হচ্ছে আমার থেকে আরো নিচু জাতির ব্রাহ্মণ, আমি হচ্ছে উচ্চ জাতির ব্রাহ্মণ। এখন তো শাস্ত্র পড়ে না, শাস্ত্র আমি পড়ি। ভালো কথা। এভাবে দিন অতিবাহিত হতে লাগলো, কিন্তু তার মনে শান্তি নাই। কেউ তার মনে শান্তি না থাকার কারণ তার কোনো সন্তান নাই। একদিন ব্রাহ্মণ ঘুরতে বেরিয়েছে, কোথায়? যে গ্রামে ঘুরতে যাচ্ছে। গ্রামে যখন ঘুরতে বেরিয়েছে, তখন একজন তার বাচ্চাকে বিদ্যা শিক্ষার জন্য পাঠশালাতে নিয়ে যাচ্ছিল। তা কি হয়েছে, যে এই বিদ্যা শিক্ষার জন্য পাঠশালায় নিয়ে যাচ্ছে, পথে কি হয়েছে, ওই ব্রাহ্মণকে দেখে ঘরের ভিতরে ঢুকে গেছে। ঘরের ভিতরে ঢুকলো কেন? ব্রাহ্মণ এক জায়গায় দাঁড়িয়ে শুনছে। কি শুনছে? যে হাটখুড়ো লোকের মুখ দেখে যাত্রা করলে
যাত্রা শুভ হয় না। তৎপর কি হলো, ব্রাহ্মণ গৃহে ফিরে তার স্ত্রীকে বললো এই ঘটনা, আমি আর গৃহে থাকতে চাই না। তো বলছে, সবাই কানাঘুষি করে আলোচনা করে, সবার জমিতে ধান হয়েছে, ব্রাহ্মণ ধান লাগিয়েছে, সব চিটে হয়ে গেছে। ব্রাহ্মণের আম, সবার আম গাছে আম ধরেছে, ব্রাহ্মণের আম গাছে আম নাই। লাউ গাছ লাগাইছে, লাউ গাছে, সবার লাউ গাছে লাউ হয়, ব্রাহ্মণের লাউ গাছে লাউ হয় না। বইলে যে গাভী মাতা আছে, সেই গাভী মাতার গর্ভেও কোনো সন্তান আছে না, অনেক দিন হয়ে যাচ্ছে, গাভী বৃদ্ধ হয়ে মারা যাওয়ার মতন হচ্ছে, কিন্তু গর্ভে কোনো সন্তান নাই। বাড়িতে ফুল গাছ লাগায় সবার বাড়িতে, ব্রাহ্মণের বাড়িতে কোনো ফুল নাই, সবার বাড়িতে ফুলের একই ফুল গাছ, কিন্তু ব্রাহ্মণের বাড়িতে ফুল গাছে ফুল নাই। কেন হয় না? বলছে, ঘরে যদি লক্ষ্মী না থাকে তাহলে কেমন হয়? ঘরের স্ত্রী যদি লক্ষ্মী ছাড়া হয়ে যায় তাহলে এরকম অবস্থা দেখা যায়। সবার বাড়িতে ফুল আছে, ব্রাহ্মণের গিরিয়াতে কেন ফুল নাই? বলছে লক্ষ্মী ছাড়া। এই ব্রাহ্মণের এর কথা ওকে যে বলে, জানিস অমুকের কথা, গ্রামের বিভিন্ন গ্রাম্য কথা বলে বলে বেড়ায়, সবাই ঝগড়া দিয়ে দেয়, কিন্তু ব্রাহ্মণী বলে আর ব্রাহ্মণের স্ত্রী বলে কেউ তাকে কিছু বলে না। বলছে, আজকে তোমার জন্য আমার এই অবস্থা। তো বলছে, আমারও মনে হচ্ছে তোমার জন্য এই অবস্থা আমার। বলছে, আমি এক কাজ করি, শোনো, আমি একটু বনে যাই, বনে যাই সাধুদের কাছে যাই, সাধুদের কাছ থেকে একটু তপস্যা করে সাধুরা সব জানতে পারে, তো জেনে আসি, দেখি যে আমাদের কোনো সন্তান সন্ততি হবে কিনা। তৎপর উনি গেলেন ব্রাহ্মণীকে বলে, ব্রাহ্মণী বলছে তাড়াতাড়ি ফিরে এসো। আর বলছে ঠিক আছে। এখন বনের মধ্যে যেই প্রবেশ করেছে, দেখতে পাচ্ছে একজন সাধু কেবল স্নান করে উঠে দাঁড়িয়েছে, আর ও যে সাধুকে প্রণাম করছে। ব্রাহ্মণ যে যেই সাধুকে প্রণাম করেছে, সাধু বলছে, প্রণাম যেই করেছে, সাধু বলছে, স্ত্রী পুত্র সন্তান নিয়ে কি করো, সুখে থাকো। যেই এই কথা বলেছে, ও চরণ ধরে জড়িয়ে পড়ে বলছে, মহারাজ আপনি আমাকে আশীর্বাদ দিয়েছেন, খুব ভালো হয়েছে, এই জগতে আমার সবই আছে, কিন্তু আমার কোনো সন্তান নাই, আমাকে একটা সন্তান দেবেন। যেই এই কথা বলেছে, দেখো সন্তান এই জগতে বন্ধনের কারণ হয়, তুমি সন্তান দিও না। এক কাজ করো, তোমরা স্বামী স্ত্রী একত্রিত হয়ে বনে এসে এসে তপস্যা করি, আমাদের সাথে তপস্যা করো। তপস্যা করলে কি হবে? ভগবত প্রাপ্তি হবে, ভগবান তোমাকে দেখে রাখবে। যার কোনো সন্তান নাই এই জগতে, তার সন্তান আছে কে? ভগবান। কেউ অনেকের গোপালকে নিয়ে ঘুরে বেড়ায়, কি গোপালকে পুত্র রূপে পূজা করে, কেউ বন্ধু রূপে পূজা করে, কেউ স্বামী রূপে পূজা করে, আবার কেউ কেউ সখা রূপে পূজা করে, আবার কেউ কেউ তাকে ভগবান বলে পূজা করে। সবার আরাধনা কিন্তু মূলকে গোবিন্দ, গোপাল আমার সন্তান। যার কোনো বন্ধু নাই তার বন্ধু আমি, তার বন্ধু। যার কোনো পতি নাই তার পতি আমি, যার কোনো সন্তান নাই তার সন্তান আমি। হরে কৃষ্ণ। এমন ভগবানকে আর কি আছে? ভক্ত আমাকে না ডাকলেও আমি ভক্তের ডাকে ছুটে যাই। তা বলছে, আমরা ভগবানকে লাভ করি, এসো। এই সন্তানরা কিন্তু চিরদিন কারো সুখ দিতে পারে না। আমাদের মহাজনগণ লিখছে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসার পেয়ে পক্ষ আশা করে। আমার সন্তান কাল হলো, কাল হলো কি না হলো আমরা বলছি, আপনিও বুঝবেন। যেদিন মৃত্যুবরণ করবেন, আপনার শ্মশানে নিয়ে যাবে, নিয়ে ওখানে কি করবে? প্রেত পিণ্ড দেওয়া শুরু করবে, যে শ্মশান থেকেই পিণ্ড দেওয়া শুরু করবে। আর যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয় তাহলে শ্মশান থেকেই প্রসাদ দেওয়া শুরু করবে। শ্মশানে নেওয়ার আগে কি করবে? স্নান করাবে, দ্বাদশাঙ্গে তিলক করাবে। যারা ঘরে কৃষ্ণ সন্তান আছে তারা এগুলো করে। তারপরে কি করে? দ্বাদশাঙ্গে তিলক করানোর পরে মহাপ্রসাদ নিবেদন করে, গলায় সুন্দর ভগবানের দিব্যমালা পরিয়ে দেয়। কিন্তু যাদের গৃহে ভক্ত সন্তান নাই তারা কি করে? সাথে সাথে প্রেত পিণ্ড, গায়ে হরিনাম লেখে পড়ে, কিন্তু কি হয়? কোনো কাজ নাই, ভালো শুদ্ধ করে কিছু করে না। কি করে? যাওয়ার সাথে সাথে প্রেত পিণ্ড দিয়ে দেয়। শ্মশানে যে এক কোনায় দেখেন না মাটি খুঁড়ে, তাহলে এখানে চাল জ্বালাও, বলছে আতপ, এরকম
আতপ চালের অন্ন দিয়ে কি করবে, আতপ চাল দিয়ে ওখানে অন্ন রান্না করে দগ্ধন্ন দিয়ে কি করবে, পিণ্ড দিয়ে দেবে। শাস্ত্রে বলছে দগ্ধন্ন ভগবানের অনিবেদিত অন্ন, বললেন পতিত জনের অন্ন, বলছেন কুকুরের বিষ্ঠা সম, আর সাথে সাথে চন্ডাল জনি প্রাপ্ত হবে। বোঝা গেছে? তাহলে আমাদের উদ্দেশ্যে কি করা উচিত? ভগবানের সেবা করা। ভালোভাবে আমি দেখছি, ভালোভাবে যখন কোনো লোক এলাকায় মারা যায় না, অত্র এলাকায়, সেখানে কিন্তু আমাদের এই বৈষ্ণব সাধুদেরকে ডাকে না। কেন ডাকে না? ভালো লোক মারা গেলে অনেক কিছু খেয়ে দিয়ে সবাই চলে যেতে পারে, ওটার মধ্যে কোনো বিষয় আসে না মানুষের। আমি দেখেছি অত্র এলাকা না, এই বাগেরহাটে, সারা বাগেরহাটে, সারা বাংলাদেশে একই অবস্থা। যেখানে গলায় দড়ি দিয়ে মরবে, বিষ খেয়ে মরবে, সেখানে কাদেরকে ডাকবে? সাধুদেরকে ডাকবে। ডেকে এনে কি করাবে? শ্রাদ্ধ মন্ত্র তত্র যা কিছু আছে সমস্ত, তুলসী দান থেকে শুরু করে সব এ টু জেড। তখন চিন্তা হয় কি জানেন, এই ভূত হয়ে যদি আমাদেরকে এসে ধরে, আর কি করে যদি বৈষ্ণবদের আমরা ডেকে নিয়ে আসি, তাহলে কি হবে? কিছুই হবে না। কারণ কি না, বৈষ্ণবের ঘাড়ে ভূত ওঠে না। সবাই শ্রাদ্ধ পড়িয়ে, সমস্ত জগত যত মানুষ আছে তারা শ্রাদ্ধ পড়িয়ে কোথায় দেয়? নরকে পাঠিয়ে দেয়। হ্যাঁ কি না? প্রথমে প্রেত লোকে দেয়, ভূত বানাই দেয়। আমি কারো নাম বলবো না। প্রথমে তারা ভূত বানায়, ভূত বানাই দিল, তারপরে 1 বছর পরে প্রেত বানাই দেবে, প্রেত না, নরকে পাঠিয়ে দেবে। আর নরকে যে যন্ত্রণা ভোগ করতে থাকবে। আর এই সাধুরা কি করে? যত দুরাচারী ব্যক্তি হোক না কেন, এসে কি করবে? শ্রাদ্ধ তর্পণ শুরু করে দিছে, দেও শ্রাদ্ধ করো, যা যা আছে গ্রামের লোকের মন বোঝানোর জন্য তা করে। তারপরে কি করে? ভগবান বিষ্ণু নিবেদিত মহাপ্রসাদ দিয়ে কোথায় পাঠায়? আরে কি বলে বিষ্ণু লোকে, আরে বলে বৈকুণ্ঠে পাঠাবে। কি জ্বালায় পড়লাম! কোথায় পাঠায়? কোথায় যাবে গন্ত? কেউ বলতে পারেন? মাথা ধরে কেউ? ব্রজধামে, গোলক বৃন্দাবনে চলে যাবে। হরি বল, বৃন্দাবন। অতি দুরাচারী ব্যক্তি, সে গোলক বৃন্দাবনে চলে যাচ্ছে। আর ভালো মন্দ মারা গেছে, সে জাতি পেতে, ভালোভাবে মারা গেছে সে জাতি পেতেছে না, কিন্তু যে খারাপ ভাবে মারা গেছে সে চলে যাচ্ছে। কেন? কেন? বৈষ্ণবের কৃপায়। আমাদের তার প্রমাণ আছে। আমাদের এই কলি যুগে অদ্বৈত ঠাকুরের বাড়িতে যখন তার মাতৃপিতৃ বিয়োগ হয়েছিল, তখন ওই অদ্বৈত ঠাকুর কি বলেছিল? হরিদাস ঠাকুরকে ডেকে নিয়ে এসেছিল। গ্রামের লোক সবাই মিলে তর্ক করা শুরু করেছে হরিদাস, মানে অদ্বৈত ঠাকুরের সঙ্গে। ওনার মুখে দাড়ি ছিল। অদ্বৈত ঠাকুরের তো জানেন পঞ্চতন্ত্রের অন্যতম, হ্যাঁ, বুড়ো ঠাকুর বলে কেউ কেউ, হ্যাঁ, বয়স্ক ঠাকুর, বড় ঠাকুর। তা উনি ওনার সাথে সবাই তর্ক করছে, আর উনি খুব জোরে হুঙ্কার দিচ্ছে, বুঝো তোমরা। তখন সব তর্কে গিরে চলে গেছে। তারপরে যে ওই গ্রামের এক সাইডে দাঁড়ায়, ঘরের পিছনে দাঁড়ায়, দাঁড়িয়ে কানাখুশি করে, দেখো মুসলমানের ছেলে রে, পিণ্ড খাওয়াচ্ছে, প্রসাদ খাওয়াচ্ছে। এর বাবা মা উদ্ধার হবে? অদ্বৈত ঠাকুর বললেন, তোমাকে ভোজন করানো হয় কোটি ব্রাহ্মণেরও ভোজন। বলছে, তোমাকে যদি আমি এই ভোজন পাত্র দেই, তাহলে কোটি ব্রাহ্মণের ভোজন করানো হয়ে গেল আমার। আর কোটি ব্রাহ্মণকে ভোজন করালে ভগবান ব্রহ্মা খুশি হয়ে যাবে, ভগবান খুশি হয়ে যাবে। হ্যাঁ, বলছে ভগবানও খুশি হয়ে যাবে। বলছে তোমাকে আমি ভোজন করাবো। তা ভগবানকে অদ্বৈত ঠাকুর মহাশয় হরিদাস ঠাকুরকে দিলেন। যেই মাত্র এই তর্পণ করেছে, তার পিতৃমাতৃগণ কি হয়েছে? সবাই ভগবানের কাছে চলে যাচ্ছে। অদ্বৈত ঠাকুর তখন বলছে, আজ আমার জন্ম সার্থক হলো। অদ্বৈত ঠাকুর বলছে, আমার জন্ম সার্থক হলো। কথা বুঝো না তোমরা? বলছে আমার জন্ম সার্থক হলো। কেন? আজকে আমি, আমার পিতৃপুরুষ বর্গগণ যারা ছিল তারা সবাই কোথায় চলে যাচ্ছে? গোলক বৃন্দাবনে চলে গেছে। এতদিন যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল এদিক ওদিক, তারা আজকে সবাই পৌঁছে গেছে। কারণ কি? বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পরাণ, গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পরাণ। আহা,
এখন যদি আমি বৈষ্ণবকে সেবা করাতে পারি, বৈষ্ণবকে যদি একটু প্রসাদ দিতে পারি, বৈষ্ণবকে যদি আমরা কৃপা, বৈষ্ণবরা আমাকে কৃপা করবে। পা ধুবিয়ে নিলাম, চরণ দল কি করলাম, মস্তকে ধারণ করলাম। বৈষ্ণবের চরণ রেণু মস্তক ভূষণ বেনু, যা হইতে অনুভব হয়, মজ্জিত হয় বদন সাধু সঙ্গ অনুক্ষণ। তা বলছে বৈষ্ণবের সঙ্গ ঘটলে কি হচ্ছে দেখুন, সাথে সাথে উদ্ধার হয়ে যাচ্ছে। যারা মৃত্যুবরণ করেছে তাদের উদ্দেশ্যে বৈষ্ণবদের ডেকে এনে বৈষ্ণব সেবা দেবেন, তারা সবাই উদ্ধার হয়ে যাবে। বলছে একজন উদ্ধার হবে না এই বাড়ি, আর যারা ছিল তারাও উদ্ধার হয়ে যাবে। যারা যারা উদ্ধার হতে পারেনি তারাও আজকে উদ্ধার হয়ে যাবে। কারণ কি? কারণ হলো সবার উদ্দেশ্যে কিন্তু ভগবান নিবেদিত প্রসাদ নিবেদন করবেন আমাদের পুরোহিত মশাই। সবার উদ্দেশ্যে কিন্তু এখানে যজ্ঞ করা হবে, আর সবার উদ্দেশ্যে কিন্তু এখানে হরিকথা বলা হচ্ছে, একজনের জন্য না। হরিকথা ভগবত কথা বলা হচ্ছে, ভগবানের কথা বলা হচ্ছে। তা ব্রাহ্মণকে বললেন যে দেখো তুমি বনে থাকো, সুখ লাভ করতে পারবে। উনি বললেন না, আমি সন্তান চাই, কৃপা করে আমার একটা সন্তান আপনি দেন, আপনার মুখের কথা মিথ্যা হতে পারে না হে দেব। তখন উনি কি করলেন, দিব্য মন্ত্র পুত করে একটা ফল আহ্বান করলেন। সেই ফল এসে উপস্থিত হলো, বললেন হে ব্রাহ্মণ, এই ফল তোমার স্ত্রীকে খাইয়ে দিও, এর গর্ভে যে সন্তান আসবে সে একজন মহাজন হবে। তুমি জানো, অবহেলা করো না এই ফলটাকে। কিন্তু বাড়িতে যেই নিয়ে এসেছে ফল, ওনার স্ত্রী বলছে এতদিন না সেতদিন এই কি ফল নিয়ে এসেছো, আমাকে বাড়ির থেকে তাড়াইয়ে নতুন করে আবার বিবাহ করবে নাকি? বলছে না, এটা একজন মনি ঋষি আমাকে দিয়েছে, আমাদের কোনো সন্তান নাই তাই সন্তান হবে, তুমি এটা ভক্তি সহকারে গ্রহণ করো। ব্রাহ্মণী মনে মনে চিন্তা করছে, আমি যদি এই ফল খাই, সন্তান প্রসব করতে গেলে কিন্তু অনেক মা দেহ রাখে, আমিও দেহ রাখতে পারি। মনের ভিতরে ভয় এসে গেছে। আবার বলছে, আমি যদি সন্তান প্রসব করি, আমাদের এই গৃহে যে সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি চুরি হয়ে যাবে। কেন, এই বাচ্চাকে যে পালন করার জন্য আসবে একজন, সেই সম্পত্তি সব নিয়ে চলে যাবে। আর একটা কথা কি, আমার চেহারা নষ্ট হয়ে যেতে পারে এই সন্তানের। হ্যাঁ, সন্তান নেওয়ার পরে অনেক মায়ের কিন্তু অনেক সুন্দর চেহারা থাকে, যখন বাচ্চা প্রসব করে তখন কিন্তু মায়ের শরীরটা ভেঙে পড়ে। তা বলছে আমার এরকম হতে পারে, আমি এজন্য সন্তান গ্রহণ করব না। এরপর কি হলো, তার বান্ধবী চলে আসলো, এসে বলছে কি হয়েছে? তো বলছে এরকম একটা ফল এনেছে, এই ফল খেলে সন্তান হবে। তো বলছে খাও, উত্তম কথা, এরকম তো ফল এনে অনেকের অনেক সন্তান হয়েছে, তোমাদের কি হবে? তো অবশ্যই খাও না বন্দি, খাও, তুমি খাও। কিন্তু কোনো কথা সে শোনে না। তো বলছে শোনো, আজকে আমি জানতে পারলাম যে আমার গর্ভে সন্তান এসেছে, আজ 3 মাস বয়স। এই সন্তান আমি কি করব, অনেকগুলো সন্তান, তোমাকে আমি এটা দেবো। তো বলছে এটা যদি জানাজানি হয়ে যায়, তো বলছে জানতে পারবে না, আমি প্রতি মাসে প্যাকেটের ভিতরে একটা করে কাপড় পেঁচান। ঠিক আছে, বলছে ঠিক আছে, তোমার যত টাকা পয়সা লাগে আমি সব দেবো, চিন্তা করো না, ওই বাচ্চাটাকে আমি আমাকে দেবো। এইভাবে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস যে হয়ে গেছে, 9 মাসের মাথায় কি হলো, ব্রাহ্মণী বায়না ধরেছে কি, আমার গা গোলাচ্ছে, বমি আসে, মাথা ঘুরে, একটু তেঁতুল নিয়ে এসো। তেঁতুল আনতে গেছে, আর সেই ভাই কি হয়েছে, ওইখান থেকে বাচ্চা এনে দিয়েছে। আরে ফলটার কথা পরে বলি, আগে শোনো। এখন বাচ্চা হয়ে গেছে, এখন ওই বাচ্চা তো আর কাঁদে না, 2-3 দিন হয়ে গেছে, সেই বাচ্চা কি তাড়াতাড়ি কান্দান যায়? যে বাড়ি 2-3 দিন একটা বাচ্চা হয়েছে, সেই বাড়ির বাচ্চাটা কি সাথে সাথে আমার বাড়ি এনে দিলেন, ওই কাঁদবে তাড়াতাড়ি? কাঁদবে না, বাচ্চা হওয়া মাত্রই কান্দে, সবাই কাঁদে, আমরা কিন্তু সবাই কেঁদেছিলাম হওয়া মাত্রই। তো ও কান্দে না কেন? বাচ্চা কি করা যায়, ব্রাহ্মণী মাথায় একটা বুদ্ধি গেছে, পায়ে একটা চিমটি দেয়, পায়ে একটা চিমটি দিয়েছে, দিলে বাচ্চা কেঁদে উঠছে। আর গ্রামের লোকজন যে যেখানে ছিল সবাই ছুটে এসেছে, কি ব্রাহ্মণের গৃহে সন্তান হয়েছে, সবাইকে দান করছে, ব্রাহ্মণ দান করছে, মনের আনন্দে দিব্য দান করা শুরু করে দিয়ে দিলেন। হ্যাঁ, সবাই দান পেয়ে খুশি, আর ব্রাহ্মণের সন্তানকে সবাই দেখতে আসছে। এবার 3 দিন 4 দিন মেয়ের হয়ে গেছে,
ঠিক তৎমুহূর্তে গইলে ঘরের ভিতরে গাভী মাতা প্রসাব করেছে, একটা দিব্য সন্তান প্রসাব করেছে। চতুর্দিকে লোক সব সংবাদ ছড়িয়ে পড়েছে যে গাভীর পেটে মানুষের বাচ্চা হয়েছে। শোনার জন্য, দেখার জন্য সব মানুষ ছুটে ছুটে আসছে। সাথে সাথে এই বাচ্চাকে নিয়ে আসলেন, এনে কি করলেন, তাদের ঘরে রাখলেন। কি গাভীর ধারে মানুষের বাচ্চা রাখলে তো গাভী পাড়ায় মেরে ফেলবে। গৃহে নিয়ে আসলেন, আসার পরে সেই বাচ্চা নিয়ে সবাই আনন্দ আছে। কি হয়েছিল, ওই যে ফলটা কি করেছিল, যে গাভীকে খাইয়ে দিয়েছে, গাভী মাতাকে খাইয়ে দিয়েছে। বলছে যেখান সেখান তো ফেলা যাবে না, তা গাভী মাতাকে খাইয়ে দিয়েছে। তা মনের ভিতরে চিন্তা করছে যে এরকম, ব্রাহ্মণ বলছে কেন এরকম হলো। তো বলছে এতদিন তো গাভীর জন্য তো আমরা চিন্তা ভাবনা করেছিলাম, ব্রাহ্মণী বলছে গাভীর জন্য তো আমরা চিন্তা ভাবনা করেছিলাম, সে ভগবান কৃপা করে আমাদের গৃহে 2টা সন্তান দিয়েছে। প্রথমে ষষ্ঠী পুজোটা তো সব কিছু করে দিল। তারপরে নামকরণ ইত্যাদি করার পরে বলছে অন্নপ্রাশন করতে হবে। অন্নপ্রাশন সম্পূর্ণ হলো, এবার হবে নামকরণ। এইবার নামকরণের সময় কি ঘটনা ঘটে গেছে, দিয়ে মানে গ্যামজাম বেঁধে যাচ্ছে। উনি ব্রাহ্মণদেরকে ডেকে নিয়ে এসেছে, ব্রাহ্মণদেরকে ডেকে এনে ব্রাহ্মণ বেদ পাঠ করাচ্ছে। তারপরে 108টি প্রদীপ জেলে দিয়েছে, সব প্রদীপ তলায় নাম নাম লিখে লিখে রেখেছে, যে না যেটা আগে নিভে যাবে সেটাই আমার সন্তানের নাম হবে। আরেকটা বলছে যে 2টা সন্তান তো, যেটা কি আগে নিববে সেইটা আমার এই গৈলের সন্তানের নাম হবে। আর একটা কি বললো, যেটা একেবারে সবার শেষে নিভে যাবে সেইটা আমার ঘরের সন্তানের নাম হবে। এরকম সুন্দর করে। কিন্তু ব্রাহ্মণী দেখি কি হচ্ছে, উৎপাত শুরু করে দিয়েছে, ঘরের হাঁড়ি ফেলে, পাতিল ফেলে, ঝগড়া করে এক একবার ব্রাহ্মণের উপর করতে করতে উঠছে। কেন, বলছে যে ক্রোধ করছে ব্রাহ্মণের উপর, কেন, যে আমার সন্তানের নাম আমি রাখবো। ও ডাক আমার কারা, এরা রাখার কেটা, এসব আমি চাই না, এসব আমি মানি না, এইসব হবে না। হ্যাঁ, তাকে কি করা যায়। ব্রাহ্মণ বলছে এতগুলো লোকের সামনে, এই যে শত শত লোক এসেছে, 1-150 ভক্ত এসেছে, এদের সামনে আমি কিভাবে এই ব্রাহ্মণদেরকে এই কথা বলি। আর একটা অপমানসূলক কথা না। এত বেদ মন্ত্র পাঠ হচ্ছে, দীপ জ্বালানো হয়ে গেছে, আর ওনার স্ত্রী এখন বলছে যে না এটা হবে না, আমি যেটা বলবো সেটাই হবে। তাই কি এইগুলো মা লক্ষ্মী মেনে নেবে? ব্রাহ্মণ সমস্ত ব্রাহ্মণদেরকে দান ধ্যান দক্ষিণা দিয়ে বললেন, বাবা আপনারা আসুন, আমার স্ত্রী অনেক দিনের তো আমাদের বাচ্চা কাচ্চা হয় না, সন্তান হয় না, তা আমরা মনে করেছি, আমার স্ত্রী মনে ইচ্ছা করেছে সেই সন্তানের নাম রাখবো। বলছে এবার কি নাম রাখবো বলো তো। তো বলছে আমার নাম হলো ধুন্দুলি। ধুন্দুলি, আমার নাম কি ধুন্দুলি, আমার ছেলের নাম হবে ধন্দুকারী। সবাই খুশি, ব্রাহ্মণও খুশি হয়ে গেলাম, বাবা বাবা খুশি। এইবার বললেন যে এই 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 যে গৈলির যে ছেলেটা হয়েছে এর কি নাম রাখা যায়। তো বলছে ওর কান গরুর মতো, হ্যাঁ, আর মানুষের আকৃতি, তাই ওর নাম থাকবে গোকর্ণ। বলি গোকর্ণ মহারাজ কি। এইভাবে সন্তান নিয়ে বড় করতে লাগলেন, আছে সংসার চলছে। কিন্তু কিছুদিন যেতে না যেতে উৎপাত শুরু করেছে এই ধুন্দুলি, ধুন্দুকারী। ধুন্দুকারী দারুণ অত্যাচার শুরু করে দিয়েছে, এত অত্যাচার করে, এত দুষ্টুমি করে যে বলছে সব ছাড়িয়ে যাচ্ছে দুষ্টুমির মাত্রা। কিন্তু গ্রামের লোক কেউ কিছু পায় না, কারণ ব্রাহ্মণের সন্তান। ব্রাহ্মণকে কিন্তু কি করতে হয় না, অপমান করতে হয় না, ব্রাহ্মণকে নিন্দা করতে হয় না, ব্রাহ্মণকে মারতে হয় না। ব্রাহ্মণের রাস্তা দিয়ে যে পথ দিয়ে হেঁটে যায়, সে পথে দিয়ে তার পদ যেখান থেকে হেঁটে যায় সেই পার সাপের উপরে পা দিতে হয় না। অনেক বিধান আছে শাস্ত্রে। ব্রাহ্মণকে কখনো নিন্দা করা উচিত না। তো বলছে ঠিক আছে, কি করা যাবে, ব্রাহ্মণের ছেলে যায় করে। ব্রাহ্মণকে এসে বলছে বাবা তোমার এই ছেলেটাকে থামাও, কিন্তু তা থামাতে পারছে না। কিন্তু তাকে পাঠশালায় দেওয়া হলো, বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক 15 বছর বয়স, ঠিক সেই সময় কি হয়েছে, একদিন গোকর্ণকে ডেকে বলছে আপনি এখানে আর থাকেন না, আপনার তার মা বাবা না, আপনি আমাদের এই সম্পত্তির ভাগ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাও গোকর্ণ মহাশয় বললেন ঠিক আছে, যথার্থ বলেছো ভাই, আমার এখন চলে যাওয়া উচিত। উনি সাধুদের আশ্রমে চলে গেলেন, যে দিব্য ভাগবতের জ্ঞান লাভ করতে লাগলেন। এমত অবস্থায় কিছুদিন যেতে না যেতে একদিন আবার ওনার বাবাকে বলেছে, ধরেন বাবার বয়স আমাদের এই ভারবিলাস প্রভুর মতো নাকি,
এখন হরবিলাস প্রভুরে যদি কওয়া হয়, ওনার ছেলে ডেকে বলে যে বাবা তুমি এখন ইস্কন মন্দিরে চলে যাও, আর ইস্কনে গেলে আমরা তো রাখবো না, এরকম বৃদ্ধ মানুষ নাকি কি এরকম, উনি বৃন্দাবনে চলে যাবে। হ্যাঁ, নাকি তা উনি অবস্থা কি রকম হবে, স্টক করবে না? ছেলে যদি বলে যে বাবা এখন বৃন্দাবনে চলে যাও, তো স্টক করবে না? এরকম বৃদ্ধ মাকে যদি বলা হয়, এই যে মাকে, মা আপনি এখন বয়স হয়ে গেছে, বৃন্দাবনে চলে যান, তাহলে কি মার অবস্থা কিরকম হবে? খারাপ হবে না? ভালো হবে? এই দেখো ভালো হবে। তাই এখন বাড়ি যান না কেন, বাড়ি থাকেন কেন? আমার প্রশ্ন, আপনাদের এখন বলার আগের থেকেই বেরিয়ে যাওয়া উচিত। তা বলছে এত বড় কথা বললে বাবা, তো বলছে হ্যাঁ বলবো না কেন, শাস্ত্রে দেখুন, হ্যাঁ, শাস্ত্রে দেখুন যে শশাগরা পৃথিবীর অধীশ্বর রাজা যিনি ছিলেন, নাম হলো কি? শশাগরা পৃথিবীর রাজা ছিলেন ভরত মহারাজ, ভাগবতের কাহিনী বলছে। সেই ভরত মহারাজ কি করেছিলেন, তার রাজ্য সমস্ত সবকিছু পরিত্যাগ করে, আহ সংসার সবকিছু পরিত্যাগ করে বনের মধ্যে চলে গিয়েছে। আরো আছে, আহ, মহারাজ ইন্দ্রজন্ম রাজা মহারাজ, উনি সমস্ত সবকিছু পরিত্যাগ করে বনের ভিতরে চলে গিয়েছিলেন, ছেলে মেয়েদেরকে রাজ্য বুঝিয়ে দিয়ে। খট্টঙ্গ মহারাজের কথা বলছে। আরো 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 অনেক কথা আছে। তা বলছে আরো কি কথা? তা বলছে এই তো আমি আমি মাকে দেখে রাখবো বাবা, চিন্তা করুন, আমি মাকে দেখে রাখবো। তা বলছে তুমি চলে যাও। কেন? তোমার মাকে আমি নিয়ে যাবো। তা বলছে না, কপিল দেবের কাহিনী জানা আছে? দেবহতী নাকি? আর কদ্দম ঋষি সন্তান দান করে কি করেছিল, বনে গমন করেছিল, আর তার মাকে দেখে রেখেছিল ভগবান কপিল দেব। ঠিক ততরূপ আপনি আমাদের ছেড়ে চলে যেতে পারেন। ঠিক এই মুহূর্তে এসব কথা আলোচনা করছে, এই মুহূর্তে গোকর্ণ মহাশয় এসে উপস্থিত হয়েছেন। কি হয়েছে বাবা, আপনার চোখে জল কেন? বাবা এইসব কথা শুনে কান্নাকাটি শুরু করেছে। এত বড় কথা বলছে ছেলেটা, চোখ দিয়ে জল জল করে বলছে বাবা কি কথা? তা বলছে তোমার ভাই এই কথা বলেছে। বলছে ভাই তো সত্য বলেছে। আপনি সেই সাধুর কথা স্মরণ করুন, এক সময় সাধু আপনাকে, কোন সাধু আপনাকে উপদেশ কি দিয়েছিল? বলছে হ্যাঁ দিয়েছে। তখন তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে এই সন্তান কার? তাকে মাতাজি কি বলবে নাকি এই সন্তান আমার না? বলছে ঠিক আছে, আপনি আমার সঙ্গে বনে চলুন, তপস্যা করি। পিতাকে নিয়ে বনে গেলেন, নিয়ে তপস্যা করতে লাগলেন। পিতার মৃত্যু হলো। এদিকে কি হয়েছে, এই ধন্দুকারী তার মাকে জিজ্ঞাসা করছে, মা আমাদের তো অনেক টাকা পয়সা আছে, অর্থ করি সম্পত্তি, সমস্ত সম্পত্তি আমাকে দাও, আমি এই সম্পত্তি নিয়ে কোথায় যাব? ব্যবসা বাণিজ্য করে খাবো। তা বলছে তোমার, আমরা ব্রাহ্মণ বাবা, আমরা তো ব্রাহ্মণ, আমাদের ব্যবসা করা নিষেধ, শাস্ত্রে বর্ণনা করা আছে ব্রাহ্মণকে ব্যবসা করা যাবে না। ব্রাহ্মণের কার্য কি? যজন যাজন অধ্যয়ন, ভিক্ষা করে ভগবত সেবা, ভগবানের সেবা দেওয়া। আমরা ভিক্ষা করে খাবো, ভগবানের সেবা দেব। তুমি মানে চতুর্দিকে তোমাদের আমাদের যে যজমান গুলো আছে তাদের বাড়িতে যাবে, শ্রাদ্ধ করবে, পূজা করবে, পার্বণ করবে, তুমি কেন এইসব করবে? তা বলছে না মা, এই ব্রাহ্মণ আমরা এইভাবে চলা যায় না, এই গরিবানা করে মানুষের বাড়ি ভিক্ষা কেনা করে কি খাওয়া যায়? মানুষের বাড়িতে চাল দেবে, অল্প অল্প চাল দেবে, এটা মেনে নেওয়া যায় না। আমি ব্যবসা শুরু করে দেবো। আর সমস্ত টাকা পয়সা নিয়ে ব্যবসা করতে গেলেন। ব্যবসা করতে যেয়ে কি করলেন, বেশ্যাখানায় চলে গেলেন। বেশ্যাদেরকে নিয়ে তিনি আনন্দ ফুর্তি করে সমস্ত টাকা পয়সা যা কিছু ছিল সব শেষ। বাড়িতে এসে বলছে মা আরো টাকা দাও। মা বলছে লাভ হয়নি বাবা। বলছে লাভ হলে কি চাতাম, প্রথম ব্যবসা লস হয়ে গেছে। মা বলছে না, তোমাকে আমি আর 1 টাকাও দেব না। হরি বল, সবাই ঘুমিয়ে আছে দেখো, এটাই গৌর পৃথিবী মানে দে হরি বল। বলে কথা শুনতে গেলে সবার কিন্তু ঘুম আসে। কেন? আমি সব জায়গায় এই কথাটা বলি, কেন ঘুম আসে? এই ভাগবত যেখান থেকে শুরু হয়েছিল, ভাগবত পাঠ যেখান থেকে শুরু হয়ে গেছিল, ঠিক সেখানেও কিন্তু এই ঘুমিয়ে পড়ছিল। ভাগবত পাঠ এই জগতে সর্বপ্রথম কোথায় শুরু হয়? বলছে শিব আর দুর্গার মাধ্যমে। শিব ঠাকুর বলেছিল দুর্গা দেবী হরি কথা শুনেছিল, তা হরি কথা শুনতে যখন বসেছিল, তখন পার্বতী মাতা কি করলো? ঘুমিয়ে পড়েছে। পার্বতী মাতার কিন্তু ভাগবত কথা শোনা হয়নি। চতুর্থ অধ্যায়, তৃতীয় চতুর্থ অধ্যায় যেই গেছে সেই মাতাজি ঘুমিয়ে পড়েছে। তো
তো জিজ্ঞাসা করছে বাবা মহারাজ, শিবজি মহারাজ, এই কি ভাগবত শুনুনি তুমি? তো কি ভাগবত শুনিনি? আমি তো শুনেছি। কি বলো দিন, এই কি শুনেছো? তা বলছে উত্থানপাদ মহারাজের কাহিনী শুনেছি। ধ্রুব বনে চলে গেছে, উত্থানপাদের পুত্র প্রিয়ব্রত, প্রিয়ব্রতর রথের চাকা দিয়ে ঘর্ষণ করে সমস্ত পৃথিবীতে কি বলছেন পর্বতমালা সৃষ্টি করে দিয়েছে, সাগর সৃষ্টি করেছে, মানুষ্যগণ সেখানে সেই সাগরের জল দিয়ে শস্য আদি ফুলিয়ে জীবন যাপন করছে, নদীগুলো প্রবাহিত হচ্ছে। আর কি শুনেছো? বলছে এই পর্যন্ত শোনার পরে তো শুনলাম তুমি হরিধ্বনি দিলে, আমার ঘুম ভেঙে গেছে। হরিধ্বনি দিলে তো তারপরে এত কিছু বলবে। বলছে তুমি কিছু শোনো না, কিছু শুনতে পেরেছে নাকি? প্রথম অধ্যায় শুনেছে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় স্কন্ধ, প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, এইগুলো শুনছে, চতুর্থ স্কন্ধ ওই পর্যন্ত শুনছে, তারপরে আর শুনতে পায় না। কেন? বলছে এই জগতে দুজন আছে, এটা ভগবান দ্বারা পরিচালিত হয়। এই দুজন, একজন হলো আলস্য দাদা, আর একজন হলো নিদ্রা দেবী। দুই ভাই বোন, দুই ভাই বোনের নিমন্ত্রণ করা লাগে। এই বাড়িতে এই যে অনুষ্ঠান, এই শ্রাদ্ধে এই গ্রামের লোকজনদের আমরা যদি না নিমন্ত্রণ করবেন, কেউ কিন্তু আসবে না। আর যারা আসবে, কেউ কেউ ভাগবত শুনতে ভালো লাগবে, ভাগবত শুনবে, আর কেউ কেউ আছে কাস্ত ভাই দিয়ে গল্প করবে, ওখানে যে একটু গল্প করবে, এখানে একটু চা পান বিড়ি খাবে। হ্যাঁ, কোথায় রান্না হচ্ছে দেখি, রথিন বউ কিরম ভালো রান্না করে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কিন্তু শাস্ত্রে কি বলা হচ্ছে, যেখানে রান্না হবে সেখানে না যাওয়াই ভালো। কেন? ভগবানের কি রান্না হচ্ছে? প্রসাদ রান্না হচ্ছে। আমার দিকে যদি লোভ লেগে যায় তাহলে কেমন হবে? ভগবান আর দেবে না। মাধবেন্দ্রপুরীর কাহিনী আমরা সবাই জানি। মাধবেন্দ্রপুরী কোথায় গিয়েছিল? রেমুনাতে গিয়েছিল। ওনাকে বলা হয়েছে, উনি জিজ্ঞাসা করছে পূজারীর কাছে, কি ভোগ লেগেছে? অমৃত কেলি। তো বলছে যদি অমৃত কেলি আমি একটু খেতে পারতাম, তাহলে আমার গোপালকে একটু অমৃত কেলি ভোগ লাগাতাম। আহা, কি না জিনিস! যেই এই কথা মনে মনে বলেছে, ব্রাহ্মণ এসে উপস্থিত। কি বলছে? অমৃত কেলি কি দিয়ে তৈরি হয়? তা বললেন, কি দিয়ে তৈরি হয় বলুন তো দেখি। হচ্ছে ক্ষীরের এক নাম হলো অমৃত কেলি, ক্ষীর। হ্যাঁ, এই যে অমৃত কেলি, মানে দুধ জ্বালানোর পরে ক্ষীরের মতন হবে, ওইটার নাম অমৃত কেলি। উনি বলছে, ও তাহলে আমি বুঝতে পেরেছি। হায় হায় রে, আমি কেন খেতে চালাম! আহা, আমার এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। উনি ওই স্থান পরিত্যাগ করলেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আমাকে ক্ষমা করে দিও, আমি খেতে চেয়েছি, আপনার ভোগ হওয়ার আগে আমার খাওয়া অপরাধ। বলছে ওখানে যাওয়াও ঠিক না, কেন? রান্না যে করে কে? রান্না করে কেটা? রান্না করে কেটা? আবার বলে একজন, বলে অন্য করে। আর কেউ আছে? অন্নপূর্ণা, শশীমাতার রাধারানী। হ্যাঁ, শশীমাতা মানে রাধারানী রান্না করে। রাধারানী খুন্তি হাতে করে বসে থাকে, একটু মাঝে মাঝে নাড়া দেয়। রান্না করে কেন? মা যশোদা। এই কেন? কৃষ্ণ, এই যে উনি আবার দুর্বাসার কাছ থেকে বর পেয়েছিল আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী। অনেক প্রসঙ্গ চলে যাচ্ছে। কি বর পেয়েছিল? যে ও যা রান্না করবে তা অমৃত হয়ে যাবে, যা যে খাবে তার আয়ু বৃদ্ধি হবে। তাই কৃষ্ণর আয়ু বৃদ্ধি করার জন্য, ভগবান কৃষ্ণের আয়ু বৃদ্ধি করার জন্য রাধারানীকে ডেকে আনতো। মা, তুমি মাঝে মাঝে একটু নেড়ে দেবা। আমরা প্রসাদের এই যে অনেক রান্না করা হয়, ওর উপরে প্রসাদ ছড়িয়ে দিলে যেরকম প্রসাদ হয়ে যায়, রাধারানীর স্পর্শে এগুলো এরকম হয়ে যাবে। এই জন্য রাধারানীকে। তো একদিন কি হয়েছে, রাধারানী এসেছে, আসলে বলছে আমার ছেলের সঙ্গে তোমার বিবাহ দিলে তোমরা এক বাড়ি থাকতে পারবে। এবার মা যশোদা কি করেছে, ওই হলুদ বাইটে রাধারানীর হাতে দিয়ে দিচ্ছে। দিলে রাধারানীর হাতে মেখেছে, মেখে দেখছে যে কি হাত, কি হলুদের রং কি হয়, হাত হলুদ হয়ে গেছে। আর লজ্জায় কি কারে হাত দেখাবে, ও তাড়াতাড়ি যে একটা কুণ্ডে যে হাত ধুইছে। সে এখনো সেই কুণ্ডের জল হলুদ হয়ে আছে। বৃন্দাবনে যারা যারা গেছেন তারা এই স্থান দর্শন করবেন, দেখেন কত সুন্দর। এই কথা বলছিলাম। তাই এখন এই ব্রাহ্মণী, আমরা কোথায় রাখছিলাম? ব্রাহ্মণী কি করছে? নামকরণ করা হয়ে গেল। ব্রাহ্মণী মারধর করে, মারধর শুরু হবে এবারে। টাকা পয়সা বলছে, টাকা দেয় না। হ্যাঁ, ব্যবসা করতে চাইছিল। এইবার বলছে না, আমি আর তোমাকে 1 টাকাও দেব না। এখন কি হয়েছে? উত্তম মাধ্যম শুরু হয়ে গেছে। মাকে ধরে খুব মার মেরেছে। নিজের ছেলে কি মারতো?
ওটা নিজের ছেলে না, কার ছেলে? হ্যাঁ, বান্ধবীর ছেলে, বাড়ির কাজের মহিলার ছেলে। মার দিছে মানে কড়া মার, আর যেই মারে মেরেছে কাজে স্টক করে মারা গেছে। একই চিন্তা, আমার ছেলে না, আমি এটা ব্রাহ্মণটা বলতে পারলাম না, আর এই যে কি মার মারলো, আর ব্রাহ্মণ এই ছেলের জন্য আমার স্বামী বনবাসে গেল, আমার সন্তান যদি হতো তাহলে এই কি আমার কপালে হতো, এরকম চিন্তা করতে করতে স্টক করেছে। এখন বলা হয় এটা স্টক করা আগে মানে তো হার্ট অ্যাটাক বা এমনি মারা গেছে। যাই হোক, মৃত্যুবরণ করেছে। ওই ব্রাহ্মণের ছেলে কি করলেন, সমাজ লোকজনকে ডাকলেন, ডেকে বললেন যে মারা গেছে, কি করবো? বলছে তুমি ব্রাহ্মণ মানুষ, তোমার যে কর্ম তাই করো। মাতৃদেবীর উদ্দেশ্যে উনি তর্পণাদি করলেন, কিন্তু এর মা উদ্ধার হতে, কারণ কি নিজের সন্তান যদি পিণ্ড না দেয় তাহলে কি উদ্ধার হতে পারবে? যদি ভক্তরা এসে পিণ্ড দেয় তাহলে উদ্ধার হতে পারবে। ভক্তরা এসে যদি ভগবানের কথা বলে তখন উদ্ধার, তা না হলে উদ্ধার হওয়ার কোনো কর্মকাণ্ড বিধানের কোনো বিধান দেখা যাচ্ছে না। তারপর কি হলো যে এই ব্রাহ্মণ চুরি করা শুরু করে দিল, আর সমস্ত অর্থ নিয়ে কি করলো, সব যে বাড়ির যা টাকা পয়সা ছিল সব বেশ্যাখানায় দিয়ে চলে আসলো। আর 5 জন বেশ্যাকে নিয়ে তিনি বাড়িতে এসে উপস্থিত হলেন। আর এই 5 জন বেশ্যাকে নিয়ে তিনি চুরি করা শুরু করলেন, ডাকাতি করা শুরু করলেন। মেয়েরা ডাকাতি করার ভালো সুযোগ আছে সহজ। আপনাদের কথা বলছি নাকি, ওই যে 5 জন নিয়ে এসেছিল আপনারা ডাকাতি করতে পারবেন নাকি? এমনি তো ভয়তে হাটে, যদি একটা ধরে তাড়া দেয়, হ্যাঁ একদম শেষ, ভারতে বেরোবে না আমাকে যারা কজন আছে। তা কি হয়েছে, ওই 5 জন মহিলা খুব স্বতন্ত্র, ওরা খুব দুষ্ট প্রকৃতির স্বভাবের। হ্যাঁ, তাই একদিন কি হয়েছে, রাজবাড়ির থেকে ঘোষণা হয়েছে, যদি এই চোরকে ধরে দিতে পারো তোমাদের 50,000 মোহর দেব। তৎপর চতুর্দিকে এই খবর ছড়িয়ে গেছে, রাজার বাড়ি থেকে মাইকিং করে দেওয়া হলো। দিব্য যে মাইকিং করেছে, এই দুজন বলছে আজকে রাত্রি 5 জন একসাথে গোপনে বৈঠক করলো, কি যে এই ব্রাহ্মণকে আমাদের মেরে ফেলতে হবে। তোমরা কি? হ্যাঁ বলছে, হ্যাঁ ঠিক আছে। রাত্রিবেলা যে শুয়েছে, প্রথমে পা বেঁধেছে, হাত বেঁধেছে, বেঁধে উত্তপ্ত কয়লা এনে গালের ভিতরে পুরে দিচ্ছে। দেওয়ার পরে কি ওরা ওখান থেকে চলে গেল, মারা গেল। হাত পা তো খুলতে পারেনি, তা কয়লা বের করবে কি করে, উত্তপ্ত কয়লা। আমাদের ব্রাহ্মণ মারা গেল। গ্রামের লোকজন বুঝতে পারলো যে কি এই বাড়ির লোকজন কোনো ফাঁকা নাই, কোনো কিছু বোঝা যাচ্ছে না, কি হচ্ছে বিষয়টা একটু দেখি না। তো দেখে যে পচে গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ। তখন সবাই গ্রামবাসী একত্রিত হয়ে এসে ওনার উদ্দেশ্যে কি করলেন, ওনার দেহটাকে সৎকার করলেন। তারপর যে একজন গ্রামের লোক মুরব্বী, উনি যে বলছে বাড়ি ঘরটা তো খুব ভালো আছে, আর বাড়ির কেউ নাই, বংশের তো আর কেউ নাই, তবে জানি এদের একটা ছেলে আছে, গৈলি জন্মগ্রহণ করেছিল, ওই ছেলেটার কাছে যাই দেখি ও কি করে, ও লিখে টিকে দেয় কিনা। ও যে বলছে ভাই এই সমস্যা, তোমার বাড়ি ঘর যদি দিকে না লাগো অন্য লোকে দখল করে নিতে পারে, তুমি কি করবা? বললো একটু বাড়ি থেকে ঘুরে আসি, পিতৃভূমি, সবাই চায় না পিতৃভূমিতে যেতে, কে না চায়। যে উপস্থিত হয়েছে, যে যে এইরকম সন্ধানী করতে হয়েছে দুপুরের মুহূর্তে, সে সময় ওনার দিকে ব্যাঘ্র রূপে ছুটে আসছে, মানে বাঘের রূপ ধরে ছুটে আসছে। আবার চোখ মিলে দেখে কিছুই না। কি হয়েছে? ভূত হয়ে গেছে। ভূত যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারে। তারপরে কি হয়েছে, শিকাল হয়ে ছুটে আসছে, হিংস্র সিংহ হয়ে ছুটে আসছে। এইভাবে উনি বারবার দেখছে। তখন কি করেছে, এই গোকর্ণের পাশে যে কুমন্ডল ছিল, কুমন্ডলের জল ছিটিয়ে দিয়েছে। যেই জল ছিটিয়ে দিয়েছে, ও শুরু করেছে চিল্লানে, ভাই আমাকে রক্ষা করো, ভাই আমার মুক্তির উপায় বলো। তো বললো যে আমি তো তোমার জন্য গয়ায় পিণ্ড দিয়ে এসেছি, দানব ক্ষেত্রে দান করে এসেছি, অনেক তীর্থে তোমার জন্য অনেক কিছু করে এসেছি তোমাদের জন্য। তো বলছে সবাই উদ্ধার হয়েছে, আমি উদ্ধার হতে পারি নাই, কারণ আমার দ্বারা কি হয়েছে, আমার মাতৃ হত্যা হয়ে গেছে, আমার অকাল মৃত্যু হয়েছে, আমার মুক্তির উপায় কি তাই বের করো দাদা। তো বলছে তোমার মৃত্যুর উপায় তুমি বলো, তুমি তো মারা গেছো। তো বলছে আমি তো ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো মুক্তির কোনো উপায় নাই, বলো মুক্তির কি উপায় হবে। তখন এই গোকর্ণ মহাশয় কি করলেন, এই সাধুদেরকে ডেকে আনা শুরু করলেন। যত সমস্ত সাধু বৈষ্ণব ছিল তাদেরকে ডেকে নিয়ে এসেছে, এনে এইরকম সুন্দর করে প্যান্ডেল করা হলো।
প্যান্ডেলের মধ্যে সুন্দর বসার জায়গা করা হলো। আর এই যে ধন্দুকারী এই কি করলেন, একটা পাখির রূপ ধারণ করে এসে এই প্যান্ডেলের একটা বাঁশের কুঠারে, বাঁশের উপরে ডালে বসে বা বাঁশের এই যে সামনের পাশে বসে বসে এই দিব্য হরিকথা শ্রবণ করতে লাগলো। প্রথম দিন তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, পঞ্চম স্কন্ধ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এই যে 10 স্কন্ধ ভাগবত শেষ হয়ে গেছে বলা, সেই কি হয়েছে, দিব্য রথ নিয়ে চলে এসেছে মাতুলি। এনে কি করছে, ওকে রথে বসাবে। আর যেই রথে উঠেছে দিব্য চতুর্ভুজ মূর্তি ধারণ করে নিলেন। এনে দেখার পরে সবাই কি করছেন, হরিধ্বনি উলধ্বনি করতে লাগলেন। জয় জয় রাধা গোবিন্দ। যেই দিব্য হরিধ্বনি করতে লাগলেন, ও তো রথ নিয়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে সবাই জিজ্ঞাসা করলেন, আমরা কি দোষ করেছি, আমরাও তো ভাগবত শুনেছি, আমরা কেন উদ্ধার হলাম না? প্রশ্ন হতে পারে না নাকি? আমরা কেন উদ্ধার হতে পারলাম না? আমরাও তো ভাগবত কথা শ্রবণ করেছি, ও পাখি রূপ ধারণ করে ও উদ্ধার হয়ে গেল, আমরা কেন উদ্ধার হতে পারলাম না? তখন মাতুলি বলছে, তোমরা তো এখানে এসেছো ভাগবত কথা শ্রবণ করার জন্য, তোমাদের মনে এক একজনের এক একটা অভিসন্ধি ছিল। কেউ এসেছে যে ভালো খাতি দেবে, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ খেয়ে চলে যাবো। আবার কেউ চিন্তা করছে বাড়ি বৌমা কি করছে, ছেলেটা কি হচ্ছে, দোকানদারি ঠিক মতো চলছে কিনা, গইলি গরুটা কোথায় গেল, মেয়েটা কার সঙ্গে কোথায় ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত চিন্তা নিয়ে আমরা সবাই কিন্তু এসেছি। আমাদের মাথায় এরকম চিন্তা আছে না সবারই, হ্যাঁ কিনা? একটা না একটা চিন্তা, ছেলেটা কোথায় গেল, মেয়েটা কোথায় গেল, আমার স্বামী কোথায় চাকরি করছে, এখন কি হচ্ছে না হচ্ছে, মোবাইলে যদি একটু কথা বলতে পারতাম, হ্যাঁ কিনা? সবার এরকম চিন্তা। তখন সবাই বললো যে আমাদের, হ্যাঁ আমাদের চিন্তা ছিল এরকম। আবার অনেকে এসে একটু ঘুমাতে পারলো, এখানে ঘুম হয়ে গেল। বিভিন্ন জনের বিভিন্ন চিন্তা। এখন কি করা যায়, সবাই মিলে স্থির হয়ে বলতে লাগলো, হে মহারাজ, আমরা এখন আর কোনো কথা বলবো না, আমরা আর কোনো চিন্তা করব না, আপনি নতুন করে আবার ভাগবত বলা শুরু করুন। তারপর সবাইকে নিয়ে গগন্য মহারাজ দিব্য ভাগবত কথা বলা শুরু করে দিলেন। দিব্য ভাগবত কথা বলা শুরু করলেন। আর অমনি কি হলো, ভাগবত যেই শেষ হয়ে গেছে, যেই প্রেমধ্বনি দেওয়া হয়েছে, সেই দিব্য দিব্য রথ এসে সবার জন্য আলাদা আলাদা রথ এসে উপস্থিত হয়েছেন। আর সবাই দিব্য রথে চড়ে কোথায় চলে গেল, ভগবানের কাছে। দিয়ে ভগবান কি, কৃষ্ণ ভগবান কি, গ্রন্থরাজ অমাল পুরাণ ভাগবতম কি। সবাই মিলে কি করতে লাগলেন, ভাগবতের জয় জয়কার করতে লাগলেন।